বর্তমানে বাংলাদেশের জন্য দুবাই কি কি ধরনের ভিসা খোলা আছে আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আপডেট টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন দুবাই যাবে, তো তাদের জন্য আজকে আমি একটা সঠিক ইনফরমেশন দিতে চাচ্ছি। সঠিক ইনফরমেশন হচ্ছে কি, যে বর্তমানে বাংলাদেশের জন্য কি কি ধরনের ভিসা চালু আছে, দুবাইয়ের যারা যাবে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি প্রথম বলবো, দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিসা কিন্তু চালু আছে। আপনি যদি সঠিক নিয়মে দুজি আবেদন করতে পারেন, সঠিক জায়গা দুজি আপনি আবেদন করতে পারেন, আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘদিন ধরে যেহেতু দুবাই ভিসা অফ আছে, কিন্তু মধ্যে কিন্তু দুবাই ট্যুর ভিসা খোলা খোলা হয়েছিল, কিন্তু একবার মধ্যে দেখা যায় বন্ধ করছে। কিন্তু প্রকৃত অর্থে কিন্তু ভিসা কিন্তু সবই খোলা আছে। আপনি যদি সঠিকভাবে জানেন, সঠিক তথ্য অনুসরণ করে আপনি যদি আবেদন করতে পারেন, তবে আমি মনে করি দুবাই ভিসা আপনার জন্য আপনার হাতের মুঠো। তো আপনি কি করতে পারেন, আপনার বাংলাদেশের জন্য কি কি ধরনের ভিসা খোলা আছে, তো আমি সঠিকভাবে আপনাদেরকে ইনফরমেশন দিব। আচ্ছা, আমি প্রথমেই বলতে চাচ্ছি দুবাই ট্যুরিস্ট ভিসা। আচ্ছা, ফেব্রুয়ারি 2025 সালে বিশেষ ক্যাটাগরিতে দুবাই কিন্তু ভিসা নীতি উন্নতি করেছে। আচ্ছা, আপনার জন্য কি উন্নতি করছে? আচ্ছা, বাংলাদেশের নাগরিকদের জন্য আহ, কি ধরনের ভিসা দিতে যাচ্ছে বা কি ধরনের ভিসা দিবে? আচ্ছা, আমি প্রথম বলবো ফিল্ড ওয়ার্কার, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করলে কিন্তু আপনি এই ধরনের ভিসা পেতে পারেন। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে এটার মেয়াদ প্রতিদিন থাকে 30 থেকে 50 দিন কিন্তু ইস্যু করা হচ্ছে বাংলাদেশ দূতাবাস থেকে। আর বাংলাদেশের নাগরিকদের জন্য ফিল্ড ওয়ার্কার অনলাইনের মাধ্যমে আবেদন করে কিন্তু আপনি ভিসাটা পেতে পারেন খুবই ইজিলি ভাবে। আচ্ছা, এই ভিসা পাওয়ার জন্য আমরা কতগুলো শর্ত আছে। আপনার ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার পেশা, আপনি যদি একজন শ্রমজীবী হয়ে থাকেন বা একজন স্কিল ডেভেলপার হয়ে থাকেন বা ইউএতে চাকরির সুযোগ আবেদন এই ধরনের চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। কিন্তু আপনি একজন নিয়োগকর্তার মাধ্যমে কিন্তু আপনি এমওএল, যেটা মিনিস্ট্রি অফ লেবার থেকে মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে আবেদন করতে পারেন। আর আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে বাংলাদেশের জন্য পর্যটক ভিসা কিন্তু এটা খোলা আছে। যে পর্যটক ভিসা কিন্তু কে কে ভিসার জন্য আবেদন করতে পারবে, পর্যটক ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ধরনের স্কিল লাগবে, আমি মনে করি যেটা ট্যুরিস্ট ভিসা। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা মূলত 60 থেকে 30 দিনের মধ্যে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়, যেটা বছরে একবার বা 5 বছরে কিন্তু এটা 90 দিনের মধ্যে এটা কিন্তু এই ভিসার মেয়াদ থাকবে। এটার অনুমোদন সাধারণত 3 থেকে 7 দিনের কাজ দিবসের মধ্যে কিন্তু এই ভিসাটা দেওয়া হয়ে থাকে। আরেকটা হচ্ছে ট্রানজিট ভিসা। আপনার ট্রানজিট ভিসা আমরা বলতে কি বোঝাই? ট্রানজিট ভিসা বলতে যেটা 48 ঘন্টা, যেটা 96 ঘন্টা ভিসা, যেটা ইউএ তে ট্রানজিট অথবা সংক্ষিপ্ত ভ্রমণের জন্য আপনি যদি যেতে চান, আপনি কিন্তু ট্রানজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে যে ভিজিট ভিসা জন্য আপনি কিভাবে সফর করবেন। আচ্ছা, পরিবারের সদস্য, বন্ধু বান্ধব যাওয়ার জন্য সাধারণত আমরা ভিজিট ভিসাটা আমরা বেশি গ্রহণ করি, যেটা অনলাইনের মাধ্যমে কিন্তু এটা আবেদন করা যায়। আর সাপোজ ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি যাচ্ছেন দুবাই, যাবেন ভিজিট করতে, ঘোরার জন্য, আপনার পরিবার সাথে দুবাই যাওয়ার জন্য, আপনার পরিবার সাথে মিট করার জন্য, তাদের জন্য কিন্তু এই ধরনের একটা স্টুডেন্ট ভিসা এটা কিন্তু সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা নতুন একটা ইমপ্রুভ করেছে যে ইউএস সরকার, যেটা স্টুডেন্টরা চাইলে কিন্তু এটা ভিসার জন্য আবেদন করে দুবাই ভিজিট করতে পারবে। আচ্ছা, ইউএ পড়াশোনার জন্য কিন্তু আপনার চাইলে এই ভিসার জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে যারা ইউএ তে পড়াশোনা করতে যাচ্ছে, যেমন মাস্টার্স প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, আপনারা কিন্তু স্টুডেন্ট জন্য কিন্তু ভিসাটা খুবই ইজি করে দিয়েছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে যে বিনিয়োগ। আপনার যদি বিশাল টাকা থাকে, টাকার পাহাড় থাকে, যে আপনি চিন্তা করতেছেন যে আপনি দুবাই গিয়ে ভালো একটা বিজনেস করবেন, বিজনেস করে আপনার লাইফটাকে সেটেল করবেন, এখানে থাকার আপনার একটা চিন্তা ভাবনা থাকে, আপনার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে একটা বিজনেস করবেন, পাশাপাশি একটা লাইফ গঠনের জন্য আপনার কাছে মনে হচ্ছে যে একটা বিজনেস ভিসা আপনার চাইলে নিজে নিয়োগ করতে পারেন, যেটা আছে আপনাকে যদি কিছু টাকা যদি আপনি এখানে বিনিয়োগ করেন, আপনি কিন্তু চাইলে এই বিজনেস ভিসাটা আপনি নিতে পারেন। আচ্ছা, যেটা আমরা বলি গোল্ড ভিসা, এই গোল্ড ভিসা কিন্তু বিশাল বড় অপরচুনিটি দিয়েছে। আপনি যদি গোল্ড ভিসা পাওয়ার জন্য এটা 10 বছরের একটা মাল্টিপল ভিসা দেওয়া হয়, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, ইউটিউবার, শিল্পপতি যারা তারা কিন্তু চাইলে এই ভিসার জন্য আবেদন করতে পারেন খুবই ইজিলি। এই ভিসা পেতে কিন্তু বেশি দিন সময় লাগে না, ঠিক আছে? ভারত এবং বাংলাদেশের জন্য এটা কিন্তু এই গোল্ড ভিসা একটা অপরচুনিটি, নতুন একটা ভিসা দ্বারা একটা আহ, নিয়োগ দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে গোল্ড ভিসাটা হচ্ছে খুবই একটা ভালো একটা ভিসা। আপনার দুজি যেটা ইউএ টাকা হবে, যে 1,50,000 দুজি তাকে আপনার দুজি ইনভেস্ট করার মেন্টালিটি থাকে, আপনি চাইলে কিন্তু বাংলাদেশের
30 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু গোল্ড ভিসাটা পেতে পারেন। গোল্ড মানে তো বুঝতে পারছেন বিশাল বড় অপরচুনিটি। 30,000 তো অনেক কিছু না, এক কানে জমি, এক কাঠা জমি বিক্রি করলে কিন্তু আপনার 30,000 টাকা দিয়ে দুবাই কিন্তু আপনি ইজিলি ভাবে 10 বছরের জন্য আপনি একটা গোল্ড ভিসা পেতে যাচ্ছেন, যে ভিসার জন্য আপনি চাইলে এখানে বিজনেস করতে পারবেন, কোনো স্পন্সর লাগবে না। আপনার পরিবার, আত্মীয় স্বজন, পরিবারকে নিয়ে কিন্তু আপনি চাইলে এই ভিসা অ্যাপ্লাই করে, আবেদন করে আপনি কিন্তু দুবাই যেতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমি মনে করি যে অনেকে চিন্তা করে যে বাংলাদেশের জন্য দুবাই ভিসা বন্ধ। প্রকৃততে কোনো অর্থে কিন্তু দুবাই ভিসা বন্ধ না, দুবাই ভিসা চালু আছে। আপনি যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় গিয়ে যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, আপনি কিন্তু দুবাই ভিসা পেয়ে যাবেন। তবে আমি মনে করি আপনারা কোনো দালাল, কোনো প্রতারকের কথা না শুনে আপনারা কিন্তু সঠিক জায়গায় আবেদন করবেন। যেগুলো বাংলাদেশে অনেক এজেন্সি আছে যেগুলো সরকার অনুমোদিত, আপনার তাদের কাছে ইনফরমেশন নিয়ে আপনি কিন্তু চাইলে এই জায়গায় গিয়ে আপনার তথ্য নিয়ে তাদের মাধ্যমে হেল্প নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের মধ্যে সবসময় চেষ্টা করি যাতে সঠিক ইনফরমেশন দিতে পারি, যাতে সঠিক তথ্য দিতে পারি। এই তথ্যটা যাতে আপনাদের মাঝে কাজে আসে, যা ফিউচারে যাতে আপনার যদি কোনো ধরনের এক টাকা যাতে নষ্ট না হয়, এই চিন্তাটা আমি সবসময় চিন্তা করি। আচ্ছা, যাই হোক, পরিশেষে আজকে দুবার যে কতগুলো ভিসা যেগুলো বাংলাদেশের জন্য অ্যাপ্রুভাল আছে আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি। তো যারা যারা আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।